আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভ্রমণ করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন আমি, মাসুদ, পাপন, বাবু, মিঠু, আলামিন। আমরা এই কয়জন মিলে আজকে চলে যাব লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ সেই পয়েন্টে। বর্তমানে আমরা এখন আছি চরসামিতা। চরসামিতা থেকে আমরা চলে যাব লক্ষ্মীপুর যমুরের পশ্চিম পাশ দিয়ে যে রোডটি প্রবাহিত হয়েছে, সেই রোডের উপর দিয়ে আমরা যাব তোরাবগঞ্জ। তোরাবগঞ্জ থেকে মুন্সিগঞ্জ বাজার, মুন্সিগঞ্জ বাজারের পরে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কোথায় যাব। লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মতিরহাট। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় অবস্থিত এই হাটটি। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত এই মতিরহাট সৈকতটি মূলত মেঘনা নদীর তীরে গড়ে ওঠা একটি বাজার এবং এই বাজারের পাশে রয়েছে একটি মনোরম সৈকত, যা স্থানীয়ভাবে মতিরহাট মেঘনা সৈকত নামে পরিচিত। মতিরহাট বাজারের ইতিহাস সম্পর্কে জানতে হলে এর প্রতিষ্ঠাতা এবং মেঘনা নদীর সাথে এর সংযোগ বিশেষভাবে উল্লেখ করা হয়। মতিরহাট বাজার মেঘনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য নির্মিত বাঁধের পাশে গড়ে উঠেছে। এই বাঁধ বাজারের ভূমিকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করে। মতিরহাট মেঘনা সৈকতের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার প্রকৃতির সৌন্দর্য দেখতে বহু পর্যটকের আগমন ঘটে। মতিরহাট বাজারের ইতিহাস এবং মেঘনা নদীর সাথে এর সংযোগ লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিতি লাভ করে। আজকে আমরা চলে এসেছি সেই গুরুত্বপূর্ণ স্থানে। এই মতিরহাটে প্রতিদিন জেলেরা নদী থেকে নানান প্রজাতির মাছ ধরে এবং সেই মাছগুলো ঘাটে এনে উন্মুক্তভাবে বিক্রি করে। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে মাছ ক্রয় করতে আসে। বিভিন্ন বিরল প্রজাতির মাছ পাওয়া যায় বলে এই ঘাটের সুনাম রয়েছে অনেক। প্রিয় দর্শক, আজকে আমরা চলে যাচ্ছি মেঘনার তীরে অবস্থিত মতিরহাটে। আপনিও সময় সুযোগ পেলে চলে আসবেন আমাদের লক্ষ্মীপুরে। আল্লাহ হাফেজ।